সিনেমা হলে আপনারা আমাদের বেডরুমের ব্যবস্থা করে দিন, খাওয়ার ব্যবস্থা করে দিন, আমরা কোনো কাজকর্ম করবো না, ঠিক আছে, বা একটা কাজ করে সিনেমা হলে একটা টুকটাক কাজের ব্যবস্থা করে দিন, ঝাঁটপাট দেবো, আর মাস গেলে মাইনে দেবেন আমাদের, আমরা সিনেমা দেখবো, ওই টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবো, ওখানেই খাবো, ওখানেই কমাবো, ওখানেই আমরা বলতে গেলে আমাদের মানে যারা সদ্য বিয়ে হবে তারা ওখানেই ফুলসজ্জা করবে। হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পুজোর লড়াইয়ে যে 4টি বাংলা ছবি নিয়ে যে মানে কি বলবো, একটা রঙ্গমঞ্চ তৈরি হয়েছিল, মানে যাত্রাপালা বলতে পারো, খোঁচা দিয়েই বলছি, মানে একে অপরের দিকে রেষারেষি। এবার খ্রিস্টমাসে কি হওয়ার কথা ছিল, খ্রিস্টমাসেও ভানুপ্রিয়া ভূতের হোটেল বিজয়নগরের হিরে দেবদা ওদিকে তারও জায়গা ছাড়ছে না, বারবার আসা চাই। খাদানের ওপর যেরকম মানুষ ভরসা করেছিল, খাদানের পর থেকে দেবদাকে মানুষ অন্যভাবে দেখতে চাইছিল। সেই দেবদা রঘু ডাকাত নিয়ে মানে স্ক্রিপ্টের একটা মানে ঘেঁটে ঘ হয়ে যাওয়া একটা মানুষ, মানে দেবদার কাছ থেকে অনেক হাই এক্সপেকটেশন ছিল। যাই হোক, তারপরে দেবদা আবারও সেই প্রজাপতি 2 নিয়ে ঢুকছে। তারপরে ওদিকে রানা সরকার, প্রযোজক রানা সরকার, উনি নাকি রহ গৌরাঙ্গের নামরে এখনই তার আসতে হবে, শিবপ্রসাদ নন্দিতা রায় সবাই মানে একসাথে আসতে চাইছে। তো এখন এই যে লড়ালড়িটা হচ্ছে, এবার বলে রাখি, কোয়েল মল্লিকের স্বার্থপর সিনেমাটা কিন্তু ভালোই রেসপন্স পাচ্ছে, প্রশংসা পাচ্ছে, ভালো কন্টেন্ট, পাশাপাশি কোনো ছবি নিয়ে লড়ালড়ি নেই, লড়াইয়ের ব্যাপারটা নেই, তাই জন্য কোয়েলের ছবি মানুষ দেখছে আর যথেষ্ট প্রশংসা করছে সবাই। মানে যে মহিলারা তারা বলছে যে এই সিনেমা দেখে ভাই বোনের সম্পর্ক যেন কোর্ট অবধি না যায়, এই সিনেমাটা থেকে মানুষ সেটাই শিখবে। এবারে কি হয়েছে শোনো, 5টা ছবি নয়, বড়দিনে মুক্তি পাচ্ছে 3টে ছবি। আসল ঘটনাটা কি, সংঘাত এড়াতেই কি এই সিদ্ধান্ত? পিয়া সেনগুপ্ত, বলে রাখি বনি সেনগুপ্তের মা, সে একটা ইম্পা বলে একটা সংস্থা চালান, একটা ছোটোখাটো বোর্ড টাইপের, কোনো কিছু প্রবলেম হলে সেখানে আসে, সেখানে সমস্যার সমাধান করে। তো 2025-এ শারদীয়ার 4টি বাংলা ছবি মুক্তি পেয়েছিল, সেইটা নিয়ে একটা তরজা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সমাজ মাধ্যমে, কেউ কাউকে ছেড়ে কথা বলছিল না। তো এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, তাই কি একজোট হয়ে এই বাংলা বিনোদন দুনিয়া এরকম সিদ্ধান্ত? বড়দিনে ছবি মুক্তির বিষয়টিকে নিয়ে আলোচনা করতে রবিবার ইম্পার অফিসে রাজ্য সরকারের তৈরি করে দেওয়া স্ক্রিনিং কমিটি বৈঠক বসে। কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত আনন্দবাজার.com-কে জানিয়েছেন, এবারের শীতে 5টে ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। প্রযোজক অতনী রায়চৌধুরী এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রজাপতি 2, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ভানুপ্রিয়া ভূতের হোটেল যার পরিচালক অরিত্র মুখোপাধ্যায়, নিষ্পাল সিংহ রানের মিতিন মাসিও ঢোকার কথা ছিল। শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি এবং বুমবাদার প্রযোজনা সংস্থার হাত ধরে বিজয়নগরের হিরে এবং তাদের সঙ্গে রানা সরকারের যৌথ প্রযোজনা লহ গৌরাঙ্গের নামরে এতগুলো ছবি। আলোচনা ঠিক হয়েছে 5টা ছবি নয়, 23শে ডিসেম্বর 3টি ছবি মুক্তি পেতে চলেছে। প্রসঙ্গত এই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার.com। কোন 3টি ছবি এবছরের ক্রিসমাসকে রঙিন করবে? পিয়া সেনগুপ্তের কথায় সব রকম দণ্ড এড়াতে সবাই মিলে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী এবছরের শীতে পরিচালক অভিজিৎ সেনের প্রজাপতি 2, অরিন্দম শীলের মিতিন মাসি এবং সৃজিতের লহ গৌরাঙ্গের নাম রে, আর নয়তো শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনির বিজয়নগরে হিরে মুক্তি পাবে। অরিত্র মুখোপাধ্যায়ের ভানুপ্রিয়া ভূতের হোটেল এবছর মুক্তি পাচ্ছে না, মুক্তি পাবে না শ্রীকান্ত মহেন্দ্র আরও একটি ছবি। কমিটির সভাপতি জানিয়েছেন, সেক্ষেত্রে বাকি 2টো ছবি মুক্তি পাবে 2026-এর 23শে জানুয়ারি। খবর, এদিনের বৈঠকে 5টি ছবির প্রযোজক ছাড়াও উপস্থিত ছিলেন বিনোদিনী প্রেক্ষাগৃহে কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায়, মাল্টিপ্লেক্সের কর্ণধার পঙ্কজ লারিয়া এবং পরিবেশক এবং একাধিক প্রেক্ষাগৃহের মালিক সত্যদীপ সাহা, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। আগামী বছরের ছবি মুক্তি নিয়ে পিয়া আরও জানিয়েছেন, নভেম্বরে ফের কমিটির বৈঠক বসবে, সেখানে আগামী বছর কোন সময়ে কী মুক্তি দেওয়া হবে বা পাবে তার একটি তালিকা তৈরি করা হবে। সেই তালিকা প্রকাশ্যে আসবে 2026-এর শুরুতে। এবছরের পুজোয় ছবি মুক্তির সংঘাত কি বাংলা বিনোদন দুনিয়ার চোখ খুলে দিল? প্রেক্ষাগৃহ এবং প্রদর্শন সময় বন্টনের বৈষম্য যাতে আর না হয় তার জন্য কমিটি কী পদক্ষেপ করছে? পিয়া সেনগুপ্তের দাবি, পুজোর সময় আনন্দবাজার.com-কে জানিয়েছিলাম, প্রেক্ষাগৃহ এবং প্রদর্শন সময় নিয়ে কোনো সিদ্ধান্ত হল মালিক এবং পরিবেশকদের উপর কমিটি চাপিয়ে দেবে না, এটি তাদের স্বাধীন সিদ্ধান্ত।
মন্ত্রী অরূপ বিশ্বাস শুধু ছবির সংখ্যা এবং ছবি মুক্তির নির্দিষ্ট দিন নির্ধারণের জন্য স্ক্রিনিং কমিটি গঠন করেছেন। জয়দীপ এবং শতদীপ উভয়ের বক্তব্য, এই সিদ্ধান্তে আমরা খুশি। এই পদক্ষেপের প্রয়োজনটা ছিল, এতে কারোর সঙ্গে বিরোধ বাঁধবে না। 3টি ছবি ভালো প্রেক্ষাগৃহ এবং প্রদর্শনীর সময় পাবে, আমাদেরও চাপ থাকলো না। জয়দীপ আরও জানিয়েছেন, 3টি ছবি মুক্তি পেলে মাল্টিপ্লেক্স তো বটেই, সিঙ্গল স্ক্রিনের হল মালিকদেরও সমস্যা হয় না। তার উদাহরণ কোয়েল মল্লিকের স্বার্থপর। তার কথায় ছবি ভিন্ন সময় মুক্তি পাওয়ায় দর্শক দেখে তৃপ্তি পাচ্ছে, ভালো ব্যবসাও করছে। এই প্রসঙ্গে শতদীপের সংশোধন, এখন ছবির বিষয়েই মুখ্য ভূমিকা পালন করছে। দর্শক ভালো ছবি দেখার জন্য মুখিয়ে, ছবির বিষয় বা গল্প যদি ভালো হয় তাহলে বছরের যে কোনো সময় মুক্তি পেলেই তা ভালো ব্যবসা করবে। এবারে বলে রাখি, মানে আমার নিজেরই না কোথাও বলতে লজ্জা করছে, যেখানে ছবির মুক্তি নিয়ে বা বাংলা ইন্ডাস্ট্রির যে কোনো সমস্যা নিজেদের মধ্যেই মিটিয়ে নেওয়া হতো আলোচনার মাধ্যমে, ভালো মন্দ বিচার করে। সে দেবদা থেকে শুরু করে বুম্বাদা, বিভিন্ন প্রযোজক, পরিচালক, তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ হয়ে যেত। এখন কমিটি রাখতে হচ্ছে, স্ক্রিনিং কমিটি গঠন করতে হচ্ছে। পিয়া সেনগুপ্তর ইম্পা যে সংস্থাটা রয়েছে তাদের বৈঠকের দরকার পড়ছে। মন্ত্রী স্বরূপ বিশ্বাস, ওনাকে দরকার পড়ছে। কখনো কখনো মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছেও ছুটে যেতে বাধ্য হচ্ছে। মানে সমস্যা যেখানে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার কথা, সেখানে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ভাবতে পারছেন? বাংলা ইন্ডাস্ট্রির এই অবস্থা, এটা বড্ড লজ্জার ব্যাপার। একটা যে কোনো ইন্ডাস্ট্রিতে মানুষকে মিলেমিশে মানে কাজ করতে হবে, সেটা কোনো প্রাইভেট সংস্থায়, কোনো চাকরি সূত্রে বলো, বা যে কোনো ইন্ডাস্ট্রিতে বা যে কোনো পরিবেশে, সেখানে এমন একটা কাণ্ড ঘটাতে হবে যেটা কিনা মানে কখনো মুখ্যমন্ত্রী মাননীয় দরকার পড়বে, কখনো কমিটি গঠন করতে হবে, মিটিং করতে হবে, মানে হাস্যকর। তবে এখানে একটা কথা বলি, দেবদাকে নিয়ে আমার কিছু বলার আছে। দেবদা যখন খাদান রিলিজ করেছিল, দেবদার কাছে একটা বড় প্রত্যাশা মানুষ রেখেছে। দেবদা পুজোতেও এসেছে, ঠিক আছে, কিন্তু দেবদার খ্রিস্টমাসেও আসা চাই। দেবদা যদি একটু গ্যাপ দেয়, মানে প্রজাপতি একটা হিট ফর্মুলা, মিঠুন চক্রবর্তী রয়েছে, মেগাস্টার মিঠুন চক্রবর্তী, যে সর্বভারতীয় স্তরের অভিনেতা। দেবদা ভালো কন্টেন্ট, ছবির যে পরিচালক সে ভালো ভালো কন্টেন্ট দেয়। তারা যদি ছবিটা জানুয়ারি মাসে নিয়ে আসতো, আমার মনে হয় বেশি ভালো হতো। এবার তোমরা বলবে যে দেবদার জন্মদিনে ছবিটা আসতো, কিন্তু দেবদা তো পুজোটাও ছাড়ছে না। দেবদা তো পুজোতে যে কোনো ছবি নিয়ে আসছে, তাই তো, খ্রিস্টমাসে। আবার দেবদা কী করলো, আগস্টে না কোন আগস্টের দিকে দেবদা ধূমকেতু নিয়ে চলে এলো। তাহলে দেবদা যদি একটা গ্যাপিং না দেয়, তাহলে দেবদার থেকে আমরা নতুন কি প্রত্যাশা করবো বলো? এই যে কমিটি হলো, এতে কিন্তু দেবদার প্রজাপতি 2 কিন্তু ঠিকই খ্রিস্টমাসে জায়গা করে নিল। মধ্যখান থেকে বাদ চলে গেল বিজয়নগরের হিরে। মানে এখনো ধোঁয়াশা আছে যে বিজয়নগরের হিরে না সৃজিত মুখার্জির লৌহ গৌরাঙ্গের নাম রে। বিজয়নগরের হিরে যখন থেকে শুটিং শুরু হচ্ছে বা সিনেমার প্ল্যানিং হচ্ছে, তখনই তারা বলে দিয়েছিল যে এটা আমরা খ্রিস্টমাসে আনবো। কিন্তু সৃজিত মুখার্জির লৌহ গৌরাঙ্গের নাম রে এই সিনেমাটা কখনোই এই খ্রিস্টমাসে আসার কথা ছিল না। ছবি শুটিং হচ্ছিল, তারা প্ল্যান করেছে, হঠাৎ করে তারা মনে করছেন এই খ্রিস্টমাসে সেই সিনেমাটা ঢুকিয়ে দিই, একটা ফেস্টিভ্যাল আছে, মানুষ দেখবে না। কোয়েলের স্বার্থপর সিনেমাটা তোমরা দেখো, পুজোর এতগুলো ছবি গেল, কিন্তু কোয়েলের স্বার্থপর সিনেমাটা কিন্তু মানুষ দেখছে, ভালো কন্টেন্ট হলে। আর একটা কথা বলি, সবাই যদি মরশুমে বা ফেস্টিভ্যালে আসতে চায়, আমাদের কাছে কত টাকা আছে যে আমরা দেখবো? মানে আমি যদি একটা সাধারণ দর্শক হিসেবে বিচার করি, আমি কি মানে সারা বছর শুধু বাংলা সিনেমা দেখতে হলে যাব? আমি জানুয়ারিতেও ছবি দেখবো, দেবদা ধূমকেতু নিয়ে আসবে আগস্ট মাসে, ধূমকেতুও দেখবো। অবশ্যই আমি ধূমকেতু আমি সবকটা ছবি দেখতে গিয়েছিলাম, কারণ আমাকে সিনেমা রিভিউ করতে হয়, আমাকে দেখতে হয়। কিন্তু আমি যদি সাধারণ দর্শক হিসেবে বিচার করি, ধূমকেতুও দেখবো, পুজোর সবকটা ছবিও দেখবো, দিওয়ালিতেও ছবি দেখবো,
খ্রিসমাসেও ছবি দেখবো, মানে সারা বছর কি খালি সিনেমা দেখবো? তাহলে আপনারা এক কাজ করুন, আপনাদের প্রযোজক সংস্থা এবং আপনাদের প্রযোজনা সংস্থা এবং পরিচালক দেওয়ার কাছে আমি রিকোয়েস্ট করছি, সিনেমা হলে আপনারা আমাদের বেডরুমের ব্যবস্থা করে দিন, খাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা কোনো কাজকর্ম করবো না, ঠিক আছে? বা একটা কাজ করে সিনেমা হলে একটা টুকটাক কাজের ব্যবস্থা করে দিন, ঝাঁটপাট দেবো, আর মাস গেলে মাইনে দেবেন আমাদের। আমরা সিনেমা দেখবো, ওই টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবো, ওখানেই খাবো, ওখানেই ঘুমাবো, ওখানেই আমরা বলতে গেলে আমাদের মানে যারা সদ্য বিয়ে হবে তারা ওখানেই ফুলসজ্জা করবে। মানে ব্যঙ্গাত্মক হাসি ছুড়ে দিলাম তোমাদের মধ্যে, ঠিক আছে? তোমাদের লজ্জা থাকা দরকার। সিনেমা হলের মধ্যে আমাদের সব কিছুর ব্যবস্থা করে দিন, আমরা সারা বছর সিনেমাই দেখবো। এতগুলো ছবি নিয়ে আসছেন, মানুষ কোন ছবি দেখবে? হায় রে হায়, লজ্জা হওয়া দরকার, বাঙালি ইন্ডাস্ট্রির লজ্জা হওয়া দরকার। মানে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মরছে, এরকম একটা লড়াই, মরবে, সব লড়াই করে মরবে, এরকম একটা ব্যাপার। ঠিকঠাক করে সিদ্ধান্ত নিন, নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নিন। তার জন্য কোনো বড় বড় মাথাদের ডাকতে যাতে না হয়, বা কোনো কমিটি গঠন করতে হবে স্ক্রিনিং। এটা কি বলুন তো, আড়ালে আপনাদের বাংলা ইন্ডাস্ট্রিকে দেখে সবাই হাসছে, হা করে হাসছে, কি যুগ এলো, আগে কিরম দিন ছিল, আর এখন দেখো নিজেরা সিনেমা রিলিজ নিয়ে মানে নিজেদের মধ্যে লড়াই করে মরছে। দেবদাও কিছু ক্ষেত্রে ভুল করছে। যাই হোক দেবদা, তুমি এবার একটু গ্যাপিং দিয়ে সিনেমা করো। তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও, এবার আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।